আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ শেলি। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণী অনুশীলনী 6.2 এর 18 নম্বর অঙ্কটা করে দেখাবো। তো এই 18 নম্বর অঙ্কতে আমাদের বিয়োগ করতে বলা হয়েছে। তো এটা মূলত ভগ্নাংশের বিয়োগ, আর ভগ্নাংশের বীজগণিতের ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হয়। বীজগণিত বলো, পাটিগণিত বলো, অনেকটা কাছাকাছি একই রকম। তো প্রথমত হচ্ছে যে এই যে ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশ, তো এই ভগ্নাংশগুলার আমি হরগুলার লসাগু বের করবো। আর হরগুলার লসাগু বের করতে গেলে আমাকে প্রথমত এই হরগুলাকে মৌলিক উৎপাদক আকারে ভেঙে নিতে হবে, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ এইখানে 2x উপরে ঠিকই থাকবে, নিচে যা আছে এটাকে তো অবশ্যই ভাঙা যাবে। তো এটাকে আমরা উৎপাদক আকারে ভাঙবো। তো এইটা থেকে আমি একটা এখানে সূত্র লিখি, তোমরা অবশ্যই এই সূত্রটা পড়ছো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা অবশ্যই পড়ে থাকবা। তো এই সূত্রটাই আমি এখানে ইউজ করব এই ক্ষেত্রে। তো দেখো স্কোয়ার, তো স্কোয়ারের জায়গায় আমি এক্স স্কোয়ারকে মনে মনে এ ধরলাম, অর্থাৎ এ স্কোয়ার আমি লিখলাম, এক্সকে এভাবে এ স্কোয়ার লিখলাম। এই যে সূত্রের মাইনাস বি স্কোয়ার আছে, তো আমি বি স্কোয়ার কীভাবে বানাবো? এই যে দেখো 4y স্কোয়ারকে আমি ভাঙবো। তো আমি যদি এটাকে ভাঙি, 4কে যদি ভাঙায় 2 ইন্টু 2 লেখা যায়, অর্থাৎ 2 ইন্টু 2 মানে 2 স্কোয়ার ওয়াই স্কোয়ার এভাবে লেখা যায়। আবার এইটাকে 2y লেখে, এখানেও স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে, এভাবে ব্র্যাকেট দিয়ে হোল উপরে কিন্তু আমরা স্কোয়ার দিয়ে দিতে পারি, যে দেওয়া যায়। তো এই স্কোয়ারটা 2 এর উপরে আছে, এই স্কোয়ারটা ওয়াই এর উপরে আছে, অর্থাৎ 2y দিয়ে আমি এটাকে সরাসরি আমি এভাবে লিখতে পারি। তাহলে 2y হোল স্কোয়ার দিয়ে এভাবে লেখা যায় মাইনাস। এখানে দেখো, এখানে যদি আমি এই সূত্রটা ইউজ করি তাহলে এই হয় এক্স অথবা ওয়াই এর উপরে, এই দুইটার উপর আমার স্কোয়ার থাকা লাগতো। আর সবচেয়ে বড় কথা 2কে আর ভাঙানো যায় না। তো এই জন্য এটাকে আর ভাঙবো না। এটা থেকে উৎপাদক করতে গেলে আমাকে কি করতে হবে? দুইটার ভিতরেই কমন যাবে, কি ওয়াই কমন যাবে। তো আমি দুইটা থেকেই ওয়াই কমন নিতে পারি, কারণ ওয়াই এখানেও আছে ওয়াই এখানেও আছে। যদি আমি ওয়াই কমন নিই, দেখো এখানে, তাহলে কি থাকবে? ওয়াই কমন নিয়ে নিতে গেলে আমাকে একটা ব্র্যাকেট দিতে হবে। তো এই যে ওয়াই কমন নিছি, ওয়াই দিয়ে এটাকে ভাগ করে যা থাকবে এখানে নামাবো, অর্থাৎ এক্স ওয়াইকে ওয়াই দ্বারা ভাগ করলে ওয়াই চলে যাবে, শুধু এক্স থাকবে, এক্স প্লাস। দেখো এখানে ওয়াই 2y স্কোয়ার থেকে যদি 2y স্কোয়ার মানে কি 2 ইন্টু ওয়াই ইন্টু ওয়াই, তো এটাকে যদি আমি ওয়াই দ্বারা ভাগ করি তাহলে কি যাবে? ওয়াই একটা কাটা যাবে, শুধু 2y থাকবে, এটা থাকবে। তো এবার দেখো আমি এই সূত্রটা ইউজ করি, সূত্র যদি আমি ইউজ করি তাহলে 2x উপরে ঠিকই থাকবে। দেখো এইটাকে আমি এ ধরলাম আর এটাকে আমি বি ধরলাম, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ আমি লিখবো, একটা ব্র্যাকেট দেবো, সূত্রের ব্র্যাকেট দিলাম এ কাকে ধরছি? এক্সকে, এক্স দিলাম, সূত্রের প্লাস দিলাম, বি আমি কাকে ধরছি? বি ধরছি 2y-কে, তাহলে 2y। আবার কি? এটা শেষ, এ মাইনাস বি লিখবো, এ কাকে ধরছি? এক্সকে, সূত্রের মাইনাস বি কাকে ধরছি? 2y-কে, এই যে 2y দিলাম, এখানে আমি লিখলাম। তো এবার মাইনাস এক্স উপরে থাকবে, আর এটাকে তো আর ভাঙতে পারবো না, এটা এরকমই থাকবে, ওয়াই ইন্টু এক্স প্লাস 2y, এটা এভাবে রাখলাম। এবার দেখো এটাকে কিন্তু আর ভাঙা যায় না, এটাকেও ভাঙা যায় না। এবার করবো আমরা লসাগু। যদি আমরা লসাগু করি তাহলে আমাদের এটা একটা, এই হর এবং এই হর, এই দুইটা থেকে কমনের একটা নিব এবং আনকমনের গুলাও নিব। তার মানে এখানে এক্স প্লাস 2y আছে, তো দুইটা থেকে আমি এক্স প্লাস 2y একটা নিব, একটা নিলাম। আবার কি এক্স মাইনাস 2y এখানে আছে কিন্তু এখানে নাই, তাহলেও আমাকে এক্স মাইনাস 2y লিখতে হবে। আর এই যে ওয়াই এখানে আছে, ওয়াই কিন্তু এখানে নেই, তার মানে ওয়াইটাকেও নিতে হবে। এবার নেওয়ার পর হচ্ছে এই যে ভগ্নাংশের হরগুলা আছে, হর দিয়ে এটাকে ভাগ করতে হবে। যদি আমি এই হরটুকু দ্বারা এটাকে ভাগ করি তাহলে এক্স প্লাস 2y বাদ যাবে, এক্স মাইনাস 2y বাদ যাবে, তাহলে বাদ গিয়ে থাকবে কি? শুধু ওয়াই থাকলো। এই যে ভাগ করার পর শুধু ওয়াই থাকলো, এই ওয়াই দিয়ে আবার লবকে গুণ করতে হবে, অর্থাৎ 2x-কে গুণ করতে হবে, 2xy আসবে। এবার এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। ঠিক সেমভাবে এই লসাগুকে এটা দ্বারা আমি ভাগ করব, তাহলে ওয়াই চলে যাবে, এক্স প্লাস 2y ভাগ করে কাটাকাটি যাবে, থাকবে কি? এক্স মাইনাস 2y। তো এই যে ভাগ হল এক্স মাইনাস 2y থাকলো, এইটা দিয়ে আমি আবার ওই যে লব আছে এক্স, একে গুণ করব। তাহলে অর্থাৎ আমি যদি গুণ করে এখানে এক্স মাইনাস 2y যে ইন্টু আকারে, ইন্টু দিলেও চলে, না দিলেও চলে, তো এখানে গুণ আকারে লিখলাম। এবার আমি উপরের সবগুলোকে গুণ করে নামাবো, অর্থাৎ এখানে 2xy মাইনাস
মাইনাস আছে এক্স দিয়ে এটাকে গুণ করলে এক্স আর এক্স গুণ করলে কত আসে, এক্স স্কোয়ার আসবে। মাইনাসে মাইনাসে আমাকে কি আসবে, প্লাস 2xy, 2xy। তো এই এক্সের সাথে 2y গুণ করলে 2xy প্লাস 2xy আসলো। আর নিচে যা আছে তা তো অবশ্যই লিখবো, ও এক্স প্লাস 2y আর এক্স মাইনাস 2y। এবার আমি যোগ বিয়োগ করি, দেখো এখানে আছে এখানে 2xy, এখানে 2xy, তো দুইটা এর আগেও প্লাস চিহ্ন, এর আগে কোনো চিহ্ন নেই, মানে প্লাস চিহ্ন, তার মানে দুইটা xy এর সাথে xy যোগ করা যায়, এক্স স্কোয়ারের সাথে এটা যোগ করা যাবে না। অর্থাৎ এখানে দুইটা xy, এখানে দুইটা xy, মোট হচ্ছে এখানে 4টা xy, আর দুইটার আগে প্লাস চিহ্ন আছে, তো সামনে প্লাস না দিলেও কোনো সমস্যা নেই। আর এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে আবার দেখো দুইটা থেকে কিছু একটা কমন নিতে পারবো, আগে এটাকে লিখে নিই, এক্স প্লাস 2y আর এক্স মাইনাস 2y। আর এই দুইটা থেকে যদি আমি কমন নেই, কি কমন যাবে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে আমি এক্স কমন নিলাম। এক্স যদি কমন নেই, এখানে কি থাকলো, কমন নিতে গেলে একটা ব্র্যাকেট দিতে হয়। এবার এক্স দিয়ে এটাকে ভাগ করে যা থাকবে এই ব্র্যাকেটের ভিতরে নামাবো, অর্থাৎ এক্স দিয়ে 4xy-কে যদি ভাগ করি, এক্স এক্স কাটাকাটি যাবে, শুধু থাকবে 4y মাইনাস আবার এক্স স্কোয়ারকে আমি যদি এক্স এক্স দ্বারা ভাগ করি, এক্স স্কোয়ার মানে কি, এক্স ইন্টু এক্স, এটাকে এক্স দ্বারা ভাগ করলে কাটা থাকবে শুধু এক্স, তাহলে এখানে শুধু এক্স থাকলো। তো ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস 2y। একটা জিনিস খেয়াল করো, এটার সাথে এটা মিল নেই, এটার সাথে কারোটার মিল নেই, এটার সাথে কোনোটা কাটাকাটি যাবে না, আমি কোনোটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো না, অথবা এটাকে কাটাকাটি করতেই পারবো না, তার মানে এইটা অ্যান্সার।